পিঁপড়ের চোখ নেই, আছে পুঞ্জাক্ষী, তাও এক লাইনে তারা হাঁটে কি করে? বিজ্ঞানীদের এই অদ্ভুত উত্তর চমকে দিবে আপনাকে। আমরা পিঁপড়েদের সামাজিক প্রাণী বলতে পারি, কারণ তারা সর্বত্র পাওয়া যায় এবং তাদের মধ্যে কাজের একটি স্পষ্ট বিভাজন রয়েছে। আন্টার্কটিকা ছাড়া সারা বিশ্বতে এগুলো পাওয়া যায়, তা গ্রাম হোক বা শহর। পিঁপড়ে সব সময় উপনিবেশ বা কলোনি তৈরি করে বাস করে। এটি একটি রানী পিঁপড়ে, একটি পুরুষ পিঁপড়ে এবং অনেক মহিলা পিঁপড়ে নিয়ে গঠিত হয় সমাজ। পুরুষ পিঁপড়ের পরিচয় হলো তাদের ডানা আছে, যেখানে স্ত্রী পিঁপড়ের ডানা নেই। রানী পিঁপড়ের পরিচয় হলো এটি সবচেয়ে বড়, এর প্রধান কাজ ডিম পাড়া, এটি একবারে হাজার হাজার ডিম পারে। পুরুষ পিঁপড়ের শরীর কিছুটা ছোট, রানী পিঁপড়ের গর্ভধারণের কয়েকদিন পর এটি মারা যায়। অন্যান্য পিঁপড়ের কাজ হলো খাবার আনা, বাচ্চাদের দেখাশোনা করা এবং কলোনির মতো বাড়ি তৈরি করা। এরা শ্রমিক পিঁপড়ে এবং এরা বেশিরভাগই স্ত্রী। রক্ষক পিঁপড়ের কাজ হলো গড় রক্ষা করা। একজন মহিলা পিঁপড়ের কর্মী বা রানী হওয়ার ভাগ্য মূলত ডায়েট দ্বারা নির্ধারিত হয়, জেনেটিক্স নয়। যে কোনো মহিলা পিঁপড়ের লার্ভা রানী হয়ে উঠতে পারে যারা প্রোটিন সমৃদ্ধ খাবার পায়। অন্যান্য লার্ভা কম প্রোটিন পায়, যার কারণে তারা শ্রমিক হয়ে ওঠে। রানী পিঁপড়ে উপনিবেশের প্রতিষ্ঠাতা। রানী পিঁপড়ের আয়ু অনেক লম্বা, এটি সাধারণত 20 বছর বেঁচে থাকে, কিন্তু বাকি পিঁপড়ে মাত্র 45 থেকে 60 দিন বেঁচে থাকে। রানী পিঁপড়ে মারা গেলে পিঁপড়ের উপনিবেশ বা কলোনি ধ্বংস হয়ে যায়। পিঁপড়ের প্রতিটি উপনিবেশের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। যাই হোক, যোদ্ধা পিঁপড়ে তাদের পরিসর প্রসারিত করতে থাকে। যদি এটি ঘটে তবে একটি যুদ্ধ শুরু হয়ে যায়, প্রায় কয়েক ঘন্টা বা এমনকি কয়েকদিন স্থায়ী হয়। আপনি প্রায়ই দেখেছেন যে পিঁপড়ারা সব সময় এক লাইনে চলে, কিন্তু কেন এমন হয় জানেন? এই পিঁপড়ারা যখন খাবারের সন্ধানে বের হয় তখন রানী পিঁপড়ারা ফেরোমন নামক রাসায়নিক পদার্থ পথের মধ্যে ফেলে দেয়। এর গন্ধ শুকে অন্যান্য পিঁপড়ারাও তা অনুসরণ করে, অথবা বলতে পারেন তাদের চোখ নেই, আছে পুঞ্জাক্ষী। একের পর এক হাঁটার ফলে একটা সারি তৈরি হয়। অন্যান্য পিঁপড়ের খাবার থাকে, কান না থাকায় পিঁপড়ে শুনতেই পায় না, যদিও তারা কণ্ঠের মাধ্যমে শব্দ অনুভব করতে পারে। তাদের চারপাশে শব্দ শুনতে পিঁপড়ারা তাদের হাঁটু এবং পায়ের বিশেষ সেন্সরের উপর নির্ভর করে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।